স্টুডেন্টস, আমরা এখন ফিজিক্সের নবম অধ্যায়ে আলোর প্রতিসরণের রাজশাহী বোর্ড 2019-এর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো তার ঘ থেকে এরকম একটা প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্ন ক খ গ তোমরা পারো আই থিঙ্ক। মাছটি প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যাবে, এটা বুঝতে গেলে তোমাকে আগে এই চিত্রটা দেখে আসতে হবে। চিত্রটা প্রশ্নে দেওয়া আছে, পরে আমি বি বিন্দু এগুলো আমি পরে দিয়েছি। তো দেখো, এই চিত্রে আহ, এইটুক হচ্ছে পানি মাধ্যম, আর এর উপরে হচ্ছে বায়ু মাধ্যম। পানি মাধ্যম ঘন, বায়ু মাধ্যম হালকা। এখানে পানির ভিতরে একটা মাছ রয়েছে, এই যে এই মাছটা। এই মাছটা থেকে এই মাছটাকে যদি কেউ এখানে, সে ধরে নিলাম এখানে তাসমিয়া রয়েছে, মাছটাকে দেখবে। তো মাছটাকে দেখতে গেলে মাছটা থেকে যে আলোক রশ্মি আপতিত হবে এখানে, পানি থেকে যখন বায়ু মাধ্যমে প্রতিসরিত হবে আলোক রশ্মিটা, তখন যেহেতু পানি মাধ্যম ঘন, বায়ু মাধ্যম হালকা, তো হালকা মাধ্যমে গেলে আমরা জানি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো দেখো, এভাবে না আছে, সে দূরে সরে গেছে, প্রতিসরিত হয়েছে। তো আহ, যেহেতু সে দূরে সরে গেছে, আলোক রশ্মিটা এভাবে আপতিত হয়ে এভাবে প্রতিসরিত হয়েছে। তো আমি এই যে প্রতিসরিত রশ্মিটা আমি যদি পিছনের দিকে এভাবে সোজা করে আমি যদি বর্ধিত করি, তাহলে এখানে মনে হবে মাছটা এখানে আছে। তার মানে তাসমিয়া দেখতেছে মাছটা এখানে আছে, বাট মাছটার প্রকৃত অবস্থান হচ্ছে এখানে। তো এই জায়গাটা আছে মাছটার প্রকৃত অবস্থান, এখানে মাছটার আপাত অবস্থান, যেটা মনে হবে তাসমিয়ার কাছে যে এখানে আছে মাছটা। তো এই যে মাছটার প্রকৃত অবস্থান থেকে আহ, কতটুকু উপরে দেখা যাবে, মানে এইটুক দূরত্বটা আমার প্রশ্ন এসেছে, মাছটার প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যায়, প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যাবে, এইটুক দূরত্বই আমার চেয়েছে। তো আমি এখানে দেখতে পারি চিত্র থেকে আমি পাই, দেখো, আমি চিত্র থেকে যদি আমি বি, আমার এইটুকুই তো প্রশ্ন চেয়েছে, আমি এই জন্য বি লিখলাম। বি সমান ও, টোটাল থেকে আমি যদি বি ওটা বাদ দিয়ে দিই, তাহলে আমার বিটা পাওয়া যাবে। তাহলে আমি চিত্র থেকে এই 1 নম্বর সমীকরণ দিয়েছি, এটা আমি লিখতে পারি। তো এখান থেকে আমরা, মানে আমার যেহেতু আমার প্রতিসরণ অঙ্ক আর আপতন কোণ, প্রতিসরণ কোণ দেওয়া আছে, সেহেতু আমরা লিখতে পারি, আমরা জানি যেটা n1 sin θ1 সমান n2 sin θ2। এখানে 1 নম্বর মাধ্যমটাকে আমরা, আপতনটাকে আমরা 1 নম্বর মাধ্যম ধরি, তাহলে আমরা NW, পানিতে আপতিত হয়েছে, তাহলে NW 1 নম্বর মাধ্যম। এখানে 1 নম্বর মাধ্যমে আপতন হয়েছে, তাই sin θ1 এর জায়গায় sin I, আপতন কোণ। N2 আমরা দ্বিতীয় মাধ্যম বায়ু, তো সেখানে Na। তো দ্বিতীয় মাধ্যম হচ্ছে বায়ু, সেখানে আলোর প্রতিসরণ হয়েছে, তো প্রতিসরণ হওয়ার জন্য আমরা সাইন আর ব্যবহার করেছি। তো এইটা থেকে এই লাইনটা আমরা আর গুণ করে এমন ভাবে আমরা লিখেছি যেন আর গুণ করলে এই উপরেরটা পাওয়া যায়। কেন এভাবে ভগ্নাংশ আকারে লিখলাম, কারণ আমার যে প্রশ্নে দেওয়া আছে NW সমান 1.33, আমরা এইটা বের করার জন্য এক ভগ্নাংশ আকারে লিখেছি। আমরা জানি NW সূত্র হচ্ছে NW/N, এটা আমরা জানি। তো সাইন আর এর মানটা এখানে 60 দেওয়া আছে, আর সাইন আয়ের মানটা আমার দেওয়া নাই, আমার আয়ের মানটাই বের করতে হবে এইটুক। আমার আয়ের মান হচ্ছে এইটুক। আমি এই ভগ্নাংশ আকারে লিখেছি কারণ আমার AN/W প্রয়োজন। AN/W আমার দেওয়া আছে, হ্যাঁ, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33। তো আমার এই মানটা বসানোর জন্য আমি এটা এরকম করেছি। তো AN/W জায়গায় আমি 1.33 বসিয়েছি। সাইন আর, যেহেতু আর প্রতিসরণ কোণ ওই পাশে 60 ডিগ্রি, আমরা সেটা বসিয়েছি। আইটা আমার বের করতে হবে, তো আমি আইটা বের করেছি। জাস্ট মান বসিয়ে সাইন আর গুণ করে ওই সাইডে দিয়েছি। আইটার মান বের করতে হলে সাইন ওই সাইডে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে, সাইন 60 ডিগ্রি মান √3/2। এই যে ভাগটা রয়েছে, ভাগটাকে আমি যদি গুণ আকারে দিলে এটা কিন্তু উল্টে যাবে, মানে 1.33 নিচে 1 ছিল সেটা উপরে যাবে, 1.33টা নিচে চলে যাবে। তো এটা ক্যালকুলেটারে বসালে তুমি 40.62 ডিগ্রি পাবা। তো তুমি এখন পেয়েছো আয়ের মানটা পেয়েছো, এই আয়ের মান। এখন তোমার তো আসলে প্রয়োজন ওর মানটা প্রয়োজন, ওর মানটা প্রয়োজন। এখন তুমি যদি এই এক্স এর মানটা না বের করতে, তাহলে তো হতো না। দেখো, আমি মানে এইটুক, মাছটা থেকে যখন আলোক রশ্মি আসছে, আপতন কোণ তো নিশ্চয়ই অবিলম্বের সাথে হবে, এই জন্য এইটুক
এইটুক আয়, তুমি আয়ের মানটা পেয়েছো। আয়ের মান যদি এইটুক হয়, এখন এই যে এখান থেকে এর টোটাল কোনটাই তো 90 ডিগ্রি, এখান থেকে এইটুক টোটাল 90, কোনটাই 90 ডিগ্রি। তুমি যদি এইটুক 40.62 পাও, এইটুক বাদ দিয়ে, এইটুক বাদ দিয়ে যতটুক থাকবে, এই যে যতটুক থাকবে ততটুক হচ্ছে এক্স এর মান। ততটুক কার মান? এক্স এর মান। আমি এইটুক এক্স ধরেছি, এইটুক আমি এক্স ধরেছি। তাহলে এইটুক যদি হয় এক্স, তাহলে 90 ডিগ্রি থেকে আইটা বাদ দিলে আমি কিন্তু এক্স এর মান পেয়েছি 49.73। এইটুক, এইটুক 49.73। ব্যাস। এখন আমি যদি ত্রিভুজ এ ও এম, দেখো এইটাকে আমি ওই সাইডে নিয়েছি কেটে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এ ও এম, তাহলে আমি টোটাল এইটুক কোণের মান পেয়েছি আমি 49.73, 49.73। আর এইটুক প্রশ্নে দেওয়া আছে 4 সেন্টিমিটার, সে 4 সেন্টিমিটার। আমার প্রয়োজন এ ওর মানটা, কেন আমি 1 নম্বর সমীকরণে আমার এ ওর মানটা প্রয়োজন। এই জন্য আমি এ ওর মানটা বের করবো কি করে? আমার একটা বাহু দেওয়া আছে, কোণ দেওয়া আছে, এই কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি থাকলে আমাকে অবশ্যই ট্যান নিতে হবে। ট্যান কোণের মান 49.73, লম্ব বাই ভূমি, এখান থেকে আমার এ ওর মানটা আমি বের করবো। তাহলে আর গুণ করলে ওইটা গুণ ও এম গুণ হয়ে যাবে। তো আর গুণ ক্যালকুলেশন করলে আমি এ ওর মানটা 4.66 সেন্টিমিটার পেয়েছি। একই সিস্টেম, আমি আমি তো এখন এ ওর মানটা পেয়েছি, আমার প্রয়োজন বি ওর মানটাও প্রয়োজন। আমি এই ত্রিভুজটাকে আমি নিচে আবার এখানে লিখেছি, এখানে লিখেছি। এখন ব্যাপার হচ্ছে এক্স কোণটা তো এতটুক, কিন্তু আমি যখন বি ও এম নিব তখন এইটুক করে আমার মান প্রয়োজন। এই যে বারটি এতটুক রয়েছে, এইটুক, এইটুক, এই যে এতটুক, এতটুক তো বারটি রয়েছে। যখন আমি এ ও এম কল্পনা করেছিলাম তখন ঠিক ছিল এই কোণটার মান, কিন্তু আমার প্রয়োজন এখন তার থেকে কম। এই এক্স এতটুক, এক্স এর মান তো এই পর্যন্ত, কিন্তু আমার প্রয়োজন এতটুকু। এখন এই কোণটা আমি কি করে বের করবো? তাহলে বি ও এম, আমি ওখান থেকে এই পাশে চিত্রটা কেটে নিয়ে এসেছি, এটা 4 সেন্টিমিটার দেওয়া আছে, এরকম এবার 60। এখন এইটা যদি আমার প্রশ্নে আছে 60 ডিগ্রি হয়, টোটালটা আমি কেটে নিয়ে এসেছি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটা তো 90 ডিগ্রি, তাই না? বলো এটা 90, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা হচ্ছে 30 ডিগ্রি, একটু কোণ হচ্ছে 30 ডিগ্রি, কারণ টোটাল 90 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রি কোণ যদি হয় তাহলে এর বিপ্রতীপ কোণ হচ্ছে 30 ডিগ্রি। বিপ্রতীপ কোণ আমরা জানি পরস্পর সমান। বিপ্রতীপ কোণ কিভাবে আমি জানি, অনেকে বুঝতেছো না। দেখো আমি এই রশিটা আমি নিয়ে এসেছি, এই যে এই রশিটা, আর এই রশিটা নিয়ে এসেছি, দেখো এই যে। তাহলে আমরা জানি এরকম দুইটা সরল রেখা যদি পরস্পর ছেদ করে তাহলে এই কোণটা আর এই কোণটাকে বলা হয় বিপ্রতীপ কোণ, এবং এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণও বিপ্রতীপ কোণ, এবং আমি জানি বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এটা 30 ডিগ্রি হলে নিশ্চয়ই এটাও 30 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ বি ও এম এর ক্ষেত্রে আমরা তখন আমরা চিত্রটা এরকম পাবো। তখন আমরা এই কোণটা পেয়েছি, বাহুটা পেয়েছি, তখন কোণটার মান tan 30 ডিগ্রি, আর হচ্ছে বিপরীত বিপরীত বাহু হচ্ছে লম্ব বিও, আর ভূমি হচ্ছে ও এম। অ্যাজ ইউজুয়াল বি ওর মান যেভাবে আমি এ ওর মানটা বের করেছিলাম একইভাবে বি ওর মানটা বের করবো, tan 30 ডিগ্রি গুণ 4। তো বি ওর মানটা হচ্ছে এটা ক্যালকুলেশন হয় 2.31। এবার ইএও আর বি ওর মানটা জাস্ট আমি এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এ বি সমান এও মাইনাস বি, এ ওর মান 4.66, এই বিও, এই বি ওর মান 2.31, এই 2.35 আমি এ বির মানটা পেয়েছি। তার মানে প্রকৃত অবস্থায় এই মাছটার এর 2.35 সেন্টিমিটার উপরে এরকম জায়গায় দেখা যাবে। তার মানে এতটুক উপরে দেখা যাবে মাছটার অবস্থা, সেটাই কিন্তু প্রশ্ন চেয়েছে। আমার অ্যান্সারটা ওই 2.35 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার টোটাল সৃজনশীল। আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা।